কাকদ্বীপে নদীর চর বিক্রি, ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ঘর, নীরব প্রশাসন। আবারও দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুনপল্লী এলাকায় নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে বসতবাড়ির জন্য। আর এই বিক্রির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। গোপনে ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে বসতবাড়ির কাজ। অভিযোগ, এই জায়গা বাড়ি করার জন্য শাসক দলের নেতাদের দিতে হচ্ছে 40-50 থেকে 60,000 টাকা। ওই জায়গাতে পড়ছে মাটি, গড়ে উঠছে কলোনি। বসতবাড়ি তৈরির পরিবারগুলো সবই শ্রমজীবী মৎস্যজীবী পরিবার। অসহায় এই গরিব মানুষের নদীর চরের বিনিময়ে যে টাকা নিচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে ওই জায়গার খাজনার রসিদ। এটা কিভাবে সম্ভব? নদীর সরকারি চর বিক্রি করছে আর সেখানে খাজনার রসিদ দিচ্ছে পঞ্চায়েত। দুর্নীতি কোন জায়গায় চলে গেছে? এখানে বিরোধীরা তুলছে প্রশ্ন। আগামী দিন গোটা সুন্দরবন কিংবা হুগলি নদীটা বিক্রি করে দেবে না তো তৃণমূল? অবিলম্বে বন্ধ হোক এই দুর্নীতি। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক এই সমস্ত দালাল চক্রদের বিরুদ্ধে। একই সঙ্গে যারা জায়গা ঘর দখল করছে তারা প্রকৃত ভারতীয় নাগরিক কিনা তা যাচাই করা দরকার। এমনই প্রশ্ন তুলছে বিরোধীরা। বিরোধীদের আরও অভিযোগ, প্রকৃত যদি গরিব ভারতীয় হয় তাহলে টাকার বিনিময়ে যে জায়গা পেয়েছে তাদেরকে দেওয়া হোক পাট্টা। বিভিন্ন জায়গা বিশেষ করে কাকদ্বীপের নদীর চর কেটে নদীর চর বিক্রি করে দেওয়ার অভিযোগ হচ্ছে, কি বলবেন? না, সুন্দরবন মানে তো কাকদ্বীপ না। কাকদ্বীপ মানে সুন্দরবন না। সুন্দরবন মানে বিস্তীর্ণ প্রায় 19টি ব্লক আছে, যেটা সাধারণ হয়েছে। তার মূল লক্ষ্য সায়েন্টিস্টরা বলছে যে একে বাঁচতে গেলে সুন্দরবনে বৃক্ষরোপণ বা আমাদের বনসৃজন প্রকল্পটা করতে হবে। এটা আমরা আপাতত গুরুত্ব দিয়েছি। আপনি যখন বলছেন কাকদ্বীপে, আমি খোঁজ নিয়ে দেখছি, তবে আমার তো এখনো পর্যন্ত সেরকম কোনো জানা নেই। যদি করে থাকে, আমি ওখানকার মাননীয় বিধায়ক আছেন, প্রাক্তন মন্ত্রী মন্টুবাবু পাখিরাম মহাশয়, এবং ওনার সঙ্গে যোগাযোগ করে দেখছি। যদি প্রকৃত হয় নিশ্চয়ই ব্যবস্থা হবে, ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনের ম্যানগ্রোভ পৃথিবী বিখ্যাত। এই ম্যানগ্রোভগুলোকে নির্বিচারে কেটে ফেলে বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর বালি বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে, প্রশাসন রয়েছে, এরা নিশ্চুপ। এদের মদতেই আজকের নেতাদের এত বাড়বাড়ন্ত। এছাড়া আমরা আর কি বলবো বলুন তো? আপনার নাম? ত্রিদীপ মণ্ডল। না না, আমার একটু জানা নেই, একদম আমি জানি না এটা কোথায় নদীর চর বিক্রি হচ্ছে, এটা আমি জানি না। আপনারা যেহেতু আমাকে বলছেন, আমি সেটা তদন্ত করে দেখব। এবং এটা অল্প কয়েকদিন আমরা তো ক্ষমতায় এসেছি, সবাই আমি প্রধান হয়েছি প্রায় 9 মাসের মতো। এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে, নিশ্চিত আমি বন দপ্তরকে বলবো, ইরিগেশনকে বলবো ব্যবস্থা নিতে। আমার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত তার পাশে থাকবে। আপনার নাম? দেবকুমার দাস, প্রধান, স্বামী বিবেকানন্দ অঞ্চল।